তো আবার আরেকটা আমি বাণী নিয়ে আসলাম। তো সবার সাথে এই বাণীগুলো শেয়ার করার কিন্তু একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো, আমরা যদি এগুলো জিনিস সত্যিকারের আমাদের মনের মধ্যে গেঁথে নিই এই কথাগুলো, আমাদের হাতে কখনো খারাপ কাজ হবে না। আজকে যে বাণীটি আমি বলছি সেটা হচ্ছে কাম, ক্রোধ, মোহ। এই তিনটা জিনিসকে কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, কাম, ক্রোধ, লোভ, এই তিনটা জিনিসকে কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে। এই তিনটা জিনিস কিন্তু হচ্ছে পাকের মতো। পাক মানে কি? কাদা। কাদায় যদি আমরা ফেসে যাই, আমরা নিশ্চয়ই অগ্রগতি আমাদের খুব বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য এই জিনিসটি থেকে কিন্তু আমাদের সবসময় দূরে সরে থাকতে হবে। এই তিনটা জিনিসকে যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, আবারও বলছি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি হয়তো, অনেকেই আমার ভিডিওগুলো দেখে হয়তো বোরিং লাগছে, কিন্তু যে বুঝতে পারছে সে এই কারণগুলি নিজের মধ্যে ঢোকাবে। আমি আমার কথা বলছি না, গীতার বাণী বলছি, কারণ গীতার এই 10টি বাণীর মধ্যে এটা হচ্ছে আমার 7 নম্বর বাণী। আমার না, মানে গীতার 7 নম্বর বাণী। তো এই 7 নম্বর বাণীটি সবাই নিজেদের মধ্যে যদি আমরা আনতে পারি, বাণীর যেটা মাহাত্ম্য নিজেদের মধ্যে যদি আনতে পারি, তবে কিন্তু অনেকটাই ভালো হবে, আমাদের জীবনটা সুগম হবে। সবাই ভালো থাকবেন।